আমরা যখন কাউকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলি, যখন তার হাসির জন্য নিজের কান্নাকে লুকিয়ে রাখি, তার খুশির জন্য নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিতে রাজি হয়ে যায়, তখন অনেক সময় সেই মানুষটিই আমাদের সবচেয়ে বেশি অবহেলা করতে শুরু করে। যে মানুষটির জন্য আমরা সব কিছু করেছি, সেই মানুষটিই ধীরে ধীরে আমাদের গুরুত্ব কমিয়ে দেয়। প্রথমে মেসেজের উত্তর দিতে দেরি হয়, তারপর উত্তর দেওয়াই বন্ধ হয়ে যায়। কথায় কথায় আমাদের ছোট করা হয়, আমাদের অনুভূতিকে তুচ্ছ করা হয়, আর এমন একটা আচরণ করা হয় যেন আমাদের কোনো মূল্যই নেই। আমরা যত বেশি কাছে যাওয়ার চেষ্টা করি, সে তত বেশি দূরে সরে যায়। আর এই অবহেলার যন্ত্রণা যখন হৃদয়কে গ্রাস করে, তখন আমরা নিজের অজান্তেই ভেঙে পড়ি। বারবার তাদের কাছে গিয়ে জানতে চাই, আমার দোষটা কোথায় ছিল, আমি কি ভুল করেছিলাম, কেন আমাকে এত দূরে সরিয়ে দিলে। কিন্তু মনস্তত্ত্ব বলে, যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, তার সামনে গিয়ে কান্নাকাটি করা, নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা, কিংবা বারবার ভালোবাসার ভিক্ষা চাওয়া, এগুলোর কোনোটাই আপনার মূল্য বাড়ায় না। বরং এতে আপনার আত্মসম্মান আরও ক্ষতিগ্রস্ত হয়। যে আপনাকে সহজলভ্য ভেবে অবহেলা করেছে, সে আপনার চোখের জলকে দুর্বলতা হিসাবেই দেখবে। তাই যে মানুষ আপনাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকে মুখে মুখে জবাব দেওয়ার প্রয়োজন নেই, প্রতিশোধ নেওয়ারও দরকার নেই। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জবাব হলো এমন কিছু যা শব্দ দিয়ে নয়, নিজের ব্যক্তিত্ব ও আচরণ দিয়ে দেওয়া হয়। আজ আমরা জানব মনস্তত্ত্বের এমন 3টি মারাত্মক অথচ সম্পূর্ণ নীরব শাস্তির কথা, যা কোনো চিৎকার নয়, কোনো ঝগড়া নয়, কোনো অভিযোগও নয়। কিন্তু এই 3টি কৌশল যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে যে মানুষটি আজ আপনাকে অবহেলা করেছে, একদিন সেই মানুষটাই আপনার গুরুত্ব উপলব্ধি করবে। হয়তো সে বুঝতে পারবে যাকে সে হারিয়েছে সে সাধারণ কেউ ছিল না। আর তখন আপনার একটি কথা নয়, আপনার একটি দর্শনের জন্যই সে অস্থির হয়ে উঠবে। প্রথম নীরব শাস্তি হলো গভীর, গম্ভীর এবং মর্যাদাপূর্ণ নীরবতা। মনস্তত্ত্ব বলে, যখন কেউ কাউকে অবহেলা করে, তখন সে অবচেতনে আশা করে যে সামনের মানুষটি তার জন্য কাঁদবে, বারবার ফোন করবে, মেসেজ করবে, কিংবা তাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করবে। কারণ আপনার এই অস্থিরতাই তার অহংকারকে আরো বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি কোনো ঝগড়া, অভিযোগ বা কান্নাকাটি না করে নিঃশব্দে সরে আসেন, তখন পুরো খেলাটাই বদলে যায়। যখন সে আপনার কাছ থেকে কোনো রাগ, অভিমান বা প্রতিক্রিয়া পায় না, তখন তার মনেই প্রশ্ন তৈরি হতে শুরু করে, সে হঠাৎ এত শান্ত হয়ে গেল কেন, সে কি সত্যি আমাকে ছাড়া ভালো আছে। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষের সবচেয়ে বড় ভয় হলো এমন কারো কাছ থেকে গুরুত্ব হারানো, যাকে সে একসময় নিজের নিয়ন্ত্রণে আছে বলে ভাবত। তাই নিজের ঘরের কোণে বসে চোখের জল ফেলে সময় নষ্ট করবেন না। এই কষ্ট এবং অপমানকে নিজের শক্তিতে পরিণত করুন। নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের ক্যারিয়ার এবং নিজের ব্যক্তিত্ব গঠনের পেছনে এমনভাবে লেগে পড়ুন যাতে আপনার উন্নতি হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় উত্তর। শান্ত নদী যেমন বাইরে থেকে স্থির দেখায়, কিন্তু ভেতরে ভেতরে গভীর হয়, তেমনি নিজেকেও গম্ভীর, শান্ত এবং শক্তিশালী করে তুলুন। মনে রাখবেন, যে মানুষ আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারেনি, তাকে কথায় নয়, আপনার অনুপস্থিতির মাধ্যমেই শিক্ষা দেওয়া যায়। আজ যে আপনাকে অবহেলা করছে, তাকে কোনো জবাব দেওয়ার দরকার নেই। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে একদিন সে দূর থেকে আপনার সাফল্য দেখে উপলব্ধি করে সে তার জীবনের একমাত্র মূল্যবান মানুষ হারিয়েছে। কারণ কিছু মানুষের জন্য সবচেয়ে বড় শাস্তি আপনার রাগ নয়, আপনার সম্পূর্ণ নীরবতা। দ্বিতীয় নীরব শাস্তি, নিজের মূল্য এতটাই বাড়িয়ে তুলুন যাতে সে আপনাকে হারানোর আফসোস করে। মনস্তত্ত্ব বলে, মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য বুঝতে পারে না যা সবসময় তার হাতের নাগালে থাকে। কিন্তু যখন সেই জিনিসটি ধীরে ধীরে দূরে সরে যায় এবং নিজের মূল্য বাড়িয়ে তোলে, তখনই তার গুরুত্ব অনুভব করতে শুরু করে। তাই যে মানুষ আপনাকে অবহেলা করছে, তার সামনে সময় নষ্ট করবেন না। বারবার তাকে বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি কতটা ভালো ছিলেন। বরং নিজের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলুন। নতুন দক্ষতা শিখুন, নিজের কাজের প্রতি মনোযোগ দিন, শরীর ও স্বাস্থ্যের যত্ন নিন, নিজের আত্মবিশ্বাসকে আগের চেয়েও আরো শক্তিশালী করে তুলুন। কারণ আপনার মুখের হাজারটা কথার চেয়ে আপনার পরিবর্তন অনেক বেশি শক্তিশালী উত্তর। যখন সে দেখবে যে তার অবহেলা আপনাকে ভেঙে দিতে পারেনি, বরং আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী এবং আরো সফল করে তুলেছে,
তখন তার মনে প্রথমবারের মতো আফসোস জন্ম নেবে। মনে রাখবেন, যে মানুষ আপনার মূল্য বুঝতে পারেনি তাকে আপনার গুরুত্ব বোঝানোর সবচেয়ে ভালো উপায় হলো নিজের মূল্য এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছানোর পর আপনাকে আর কারো স্বীকৃতির প্রয়োজন হবে না। দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক নীরব শাস্তি হলো তার ছাড়াই সুখী হয়ে ওঠা। এটাই এমন একটা শাস্তি যা কোনো তর্ক, ঝগড়া বা প্রতিশোধের থেকেও অনেক বেশি শক্তিশালী। কারণ অনেক মানুষ মনে করে তারা চলে গেলে আপনি ভেঙে পড়বেন, তাদের জন্য কাঁদবেন এবং সারা জীবন তাদের অভাব অনুভব করবেন। কিন্তু যখন তারা দেখে যে আপনি তাদের ছাড়াও হাসছেন, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজের জীবন নিয়ে ব্যস্ত আছেন এবং মানসিকভাবে আগের চেয়েও অনেক বেশি শান্ত আছেন, তখন তাদের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। কারণ আপনার সুখ তাদের বুঝিয়ে দেয় যে আপনার জীবনের কেন্দ্রবিন্দু কখনোই তারা ছিল না, আপনি নিজেই নিজের শক্তি ছিলেন। আর এই উপলব্ধি অনেক মানুষের অহংকারকে ভেঙে দেয়। তাই নিজের জীবনকে থামিয়ে রাখবেন না, নতুন লক্ষ্য তৈরি করুন, নতুন স্বপ্ন দেখুন, নতুন অভ্যাস গড়ে তুলুন, এমনভাবে বাঁচুন যেন আপনার সুখ কোনো একজন মানুষের উপস্থিতির উপর নির্ভর না করে। মনে রাখবেন, আপনার চোখের জল কাউকে অনুতপ্ত নাও করতে পারে, কিন্তু আপনার আত্মসম্মান, আপনার সাফল্য এবং আপনার সুখী জীবন একদিন অনেক মানুষকে নিজের ভুলের কথা মনে করিয়ে দেবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কাউকে কষ্ট দেওয়া নয়, বরং তার ছাড়াই সুন্দর বেঁচে থাকা। বন্ধুরা, আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের সম্মান নিজে রক্ষা করতে পারে না, পৃথিবীর কেউ তাকে সম্মান দেয় না। তাই যে আপনাকে অবহেলা করছে তার কাছে নিজের মূল্য প্রমাণ করতে যাবেন না। নিজের সময়, শক্তি এবং মনোযোগ নিজের উন্নতির পিছনে ব্যয় করুন। মনে রাখবেন, মানুষের কথার চেয়ে আপনার সাফল্য অনেক বড় জবাব। আজ যারা অবহেলা করছে, একদিন তারাই আপনার পরিবর্তন দেখে অবাক হবে। তাই কারো পেছনে নয়, নিজের লক্ষ্যের পেছনে ছুটুন। চাণক্য নীতি বলে, নিজেকে এতটা মূল্যবান করে তোলো যেন তোমাকে হারানোই অন্যদের জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।